বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় ইউরোপ সহ মধ্যপ্রাচ্য যে দেশগুলো আমরা কর্মী প্রেরণ করি তথ্যভিত্তিক তথ্য জানার জন্য অপেক্ষায় থাকেন, আমি চেষ্টা করি যে দেশে যে ডকুমেন্ট রেডি করি সেই ডকুমেন্টের উপর আপনাদের শতভাগ তথ্য দিতে এবং বুঝাতে যে একটি দেশে যেতে হলে কিভাবে অপেক্ষা করতে হয় এবং প্রক্রিয়া করে একজন কর্মীকে যেতে হয়। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছেন যে বিগত সময়ে ফিনল্যান্ডের কাজ শুরু করেছি এবং ফিনল্যান্ড শুরু করতে গিয়ে আমরা প্রত্যেক কর্মীর ইন্ডিয়ান ভিসার যথেষ্ট পরিমাণে একটা জটিলতায় পড়েছি। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা অনেক অর্থবাহী করে হলেও ডাবল এন্ট্রি ইন্ডিয়ান ভিসা করেছেন এবং সবচেয়ে যে ভাইটি আমার সামনে এখন দেখছেন, এই ভাইটি তার সপরিবারে বলতে গেলে 2 ছেলে এবং উনি নিজেও পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে সেটেল হওয়ার জন্য উনি ফিনল্যান্ড চলে যাচ্ছেন, অর্থাৎ সাথে করে 2 ছেলেকেও নিয়ে যাচ্ছেন। আল্লাহ আপনার এই সৎ নিয়তকে কবুল করুক। অন্ততপক্ষে ছেলে সন্তান নিয়ে যদি পিআর হয়ে গেল, সেখানে বাপ বেটা মিলিয়ে অন্ততপক্ষে মাশোরা করে একটা কিছু করা যায়। আল্লাহ সেটা কবুল করুক। আপনার এক ছেলে তো জমা দিয়ে আসছে, আপনি আজকে জমা দিতে যাচ্ছেন। আরেক ছেলের ডেট এখনও আমরা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার পাই নাই, জমা করব। আরেক হচ্ছেন জিসান, হ্যাঁ জিসানও, অর্থাৎ জিসানের কত তারিখ? 30 তারিখে জমা। আপনার জমা হচ্ছে 29 তারিখ, অর্থাৎ জুন মাসের 29 এবং 30 তারিখ আমরা ফিনল্যান্ডের ওয়ার পারমিট সহ ডকুমেন্টারিগুলো বুঝিয়ে দিচ্ছি। কারণ ওয়ার পারমিট নিয়ে গল্প বলতে চাই না, ওয়ার পারমিট আসছে, জমা হবে, এই হবে, এগুলো বলে লাভ নাই। দিন শেষে সফলতা চাই। প্রিয় বিদেশগামী প্রবাসী, সবসময় মনে রাখবেন, যারা ভিজুয়ালি একটা কর্মীর ভিসা করে দৃশ্যমান আপনাদের সামনে ফ্লাইট পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিয়ে এটা দেখাতে পারবে, সেই হচ্ছে ব্যবসায়ী। হ্যাঁ, সারা বছর শুধু গল্প, ওয়ার পারমিটের গল্প, ফিনল্যান্ড পাঠাবো, অস্ট্রেলিয়া পাঠাবো, কানাডা পাঠাবো। আরেকটা বিশেষ তথ্য দিয়ে দিই আমি, অনেক প্রতিষ্ঠান, কে বা কারা ভাইরা জানি না, আমি তাদেরকে চিনিও না, অর্থাৎ প্রফেশনাল রিক্রুটিং এজেন্সি জনশক্তি রপ্তানির বাইরে কিছু মানুষ আছে প্রচুর সারাদিন কানাডা পাঠিয়ে দিচ্ছে, অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ আমেরিকা পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের কোনো জনশক্তির বাংলাদেশ সরকারের সাথে মূল সাইনিং নাই। তাহলে আমরা গ্রামের মানুষ যারা, তারা যখন দেখে যে আরে অল্প টাকায় লোক পাঠিয়ে দিবে, এরকম কোনো লোকের অনলাইনিং খপ্পরে পড়া যাবে না। যাবে? এটা 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 হলে মহাবিপদে পড়ে যাবে। অনেক কর্মীর জীবন সর্বশান্ত হচ্ছে এই অনলাইন মিডিয়া প্রচারের মধ্য দিয়ে। অর্থাৎ আপনি যাকে দিয়ে যান, একটা জিনিস মাথায় প্রথমে নিয়ে নেবেন, অর্থাৎ একটা লোকের অফিস নাই, একটা লোকের রিক্রুটিং এজেন্সি নাই, ট্রাভেল এজেন্সি নাই, অনলাইনের মাধ্যমে তার সাথে কথা বলে টাকা দিয়ে দিচ্ছেন, এটা তো প্রতারণা ছাড়ার কিছু না। প্রতারণা দেখেছো? অন্তত পক্ষে যারা নিয়মিত বিদেশে কর্মী পাঠায়, আমার এখান থেকে এই যে অফিসে এসে বসছেন, বাইরে অনেক কর্মী বসে আছে না, এরা ফ্লাইট হবে না? অর্থাৎ আরো 10 জন বসে আছেন, নাকি আমি আপনাদের শিখিয়ে দিলাম? হ্যাঁ, অর্থাৎ আরো 10 জন বসে আছে, এখন তাদেরকে আমি ব্রিফ করব। উই আর প্রফেশনাল। এটাই আমাদের বাস্তবতা, যে আমরা প্রতিদিন কোনো না কোনো দেশের কর্মী সরকারি মন্ত্রণালয় নীতিমালা ফলো করে ভিসা আনার পর অনেক সময় কর্মীর বিএমইটি ম্যান পাওয়ার দেয় না, তখন আবার বলে তুমি এই ফাইল ডিমান্ড অ্যাটেস্টেশন করে নিয়ে আসো নির্ধারিত দেশের নির্ধারিত দূতাবাস থেকে। তখন আমরা এগুলো এনে কর্মীদের, অর্থাৎ আমরা সরকারি নীতিমালার বাইরে কোনো কাজ করার সুযোগ নাই। যদিও আপনাদের ম্যান পাওয়ার লাগবে না, কারণ পিআর ভিসায় যেতে কোনো ম্যান পাওয়ার লাগে না, ওটা তো গ্রিন কার্ড। তো আপনাদের পিআরই আশা করি যারা আগে জমা দিছে, তাদের খুব শীঘ্রই আমরা ঢাকা থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের পিআরগুলো রিসিভ করা শুরু করব। কারণ আপনারটা দেখে শুনে তারপরেও বলতে পারি না, এই গ্যারান্টি দিতে পারি না যে আপনাকে শতভাগ ভিসা। আমার যা কর্ম করা দরকার, আপনি ভিজুয়ালি এম্বাসিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, জমা নিচ্ছেন, কাগজপত্র ইনকোয়ারি করছে এবং পিআরের ফিটা জমা দিয়ে আপনি জমা দিতে হবে। তাছাড়া কি পারবেন? একটা এম্বাসির ভিতরে কি আপনি 2 নম্বর ডকুমেন্টারি জমা দিতে পারবেন নাকি? সুযোগ আছে কোনো? হ্যাঁ, আপনার সন্তান কি পারছে জমা দিতে? এটা কোনো সুযোগ নাই। এম্বাসির সামনে সব যা নীতিমালা থাকবে আপনাকে ফলো করতে হবে। তাই যারা এই মুহূর্তে পিআর ভিসায় যাবেন, আমরা এই 20 জনের ভিসা ডেলিভারি আপনাদের সামনে আসবো। এই পিআর করেছি, এই ফ্লাইট দিচ্ছি, আবার আপনাদের জন্য নতুন করে 20 জনের ভিসা নিব, লোক পাঠাবো 20 জন, বই নিব 200, সারাদিন সার্কুলার করবো। এইটা সেই প্রতিষ্ঠান না। এটাই ছিল সর্বশেষ আপডেট। নতুন করে আপডেট, নতুন করে তথ্য নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। ধন্যবাদ। এই ভাইটির পাসপোর্ট এবং ইন্ডিয়া যাওয়ার ইয়াগুলো 4:30 ফ্লাইট আজকে, তাই না? এই যে ভাইজান, আপনার পাসপোর্ট, ওয়ার পারমিট, অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ সমস্ত ডকুমেন্টারি দেওয়া আছে। ওই যে আরেকটা ছোট ভাই, তারও ওইটা দেওয়া আছে, হ্যাঁ, মোহাম্মদ জিসান মিয়া, হ্যাঁ, আপনারও দেওয়া আছে। হ্যাঁ, নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে, মানে এখনই এয়ারপোর্টে যান, আজকে 4:30টায়। সো আপনারা দিল্লির উদ্দেশ্যে যেহেতু রওনা দিবেন, একটু আগে বেরিয়ে পড়বেন। ঠিক আছে, সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ। নতুন কোনো বিষয়, কোনো প্রকার আপনাদের সাথে তো পুরো টিম কানেক্টেড থাকবেই। কখন জমা করলেন, কি করলেন, কি সকল বিষয়ে সহযোগিতা করবে। ধন্যবাদ সকলকে।